বিশ্বজুড়ে ঈদ। এক মাস রোজা রাখার পর এক সন্ধ্যায় বেজে ওঠে অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। ঈদ কথাটি শুনলেই মনের ভিতরে একটা বর্ণিল উৎসবের ছবি ভেসে ওঠে। সবার আগে নতুন চাঁদ দেখার মিশন, চাঁদ রাতের হৈ হুল্লোড়, নতুন জামা, বাড়ি ফেরা, ইচ্ছে মতন খাওয়া আর সালামি আদায়। কিন্তু গোটা বিশ্বজুড়ে নিশ্চয়ই ঈদের চিত্র এমনটা নয়। দেশে দেশে রয়েছে নিজস্ব ঈদ সংস্কৃতি। আসুন জেনে নেই কয়েকটি দেশে ঈদ উল ফিতর পালনের চিত্র। সৌদি আরবের জাতীয় উৎসব হল ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। এ সময় আত্মীয় প্রতিবেশীরা বাড়িতে বেড়াতে আসেন, অনেকে আবার বাইরে বিভিন্ন পার্কে বেড়াতে যান, একসঙ্গে খাওয়া দাওয়া করেন। দিনটি উদযাপনের অংশ হিসেবে দেশটিকে জাঁকজমক সাজে সাজানো হয়। পরিবার এবং বন্ধুরা ঈদের বিশেষ খাবারের জন্য একত্রিত হন। সকালে খাবার পরিবেশন করার আগে পরিবারের বাচ্চারা বয়স্কদের থেকে সালামি নেন। সৌদি আরবের ঈদে একটি অনন্য ঐতিহ্য হল স্থানীয়রা কম, তুলনামূলক গরিব কিংবা সবার বাসার দরজায় প্রচুর পরিমাণে নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও খাবার রেখে যান। এমনকি অমুসলিমদেরও উপহার দেওয়া হয়। গরিবদের খাবার বিতরণ করা হয়, ঘরে ঘরে মিষ্টি জাতীয় খাবার বানানো হয়। সৌদিতে ঈদের স্পেশাল খাবারের মধ্যে রয়েছে মুগলগান, জেরিস এবং ঘুরাইবা। মুগলগাল সৌদি আরবের অন্যতম বিখ্যাত খাবার। ঈদের সময় সাধারণত উপভোগ করা এই খাবারে মশলার সাথে ভাজা ভেড়ার মাংস, তাজা টমেটো, পেঁয়াজ এবং সবুজ মরিচ থাকে। দেশটিতে ঈদ উল ফিতর মিষ্টি ঈদ হিসেবেও পরিচিত। দিনটিতে বিভিন্ন ধরনের মিষ্টি খাবার খাওয়ার ধুম পড়ে যায়। পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়া। প্রায় ২২ কোটি জনসংখ্যার এই দেশটির অর্ধেকই হচ্ছে মুসলিম, আর তাই ঈদ বেশ ঘটা করেই পালিত হয় দেশটিতে। অধিকাংশ নাইজেরিয়ান মুসলমান থাকেন দেশটির উত্তর প্রান্তে। সেখানে রোজার ঈদের স্থানীয় নাম আস-সালাহ, যার অর্থ সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানানো। আর স্রষ্টাকে কৃতজ্ঞতা জানাতে নতুন পোশাক পরে প্রতিটি পরিবারের নারী পুরুষ ছেলে বুড়ো সবাই মিলে ঈদের সকালে নামাজে যায়, যা স্থানীয় ভাষায় দুরবার নামে পরিচিত। ঐতিহ্যবাহী খাবারের মাঝে শিক কাবাবের মতো বিশেষ খাবার সুয়া সকলের বিশেষ পছন্দ। এছাড়াও টমেটো, মশলা এবং নানা সবজি দিয়ে রান্না করা ভাত নাইজেরিয়ানরা যাকে বলে জল্লফ রাইস এবং সেদ্ধ মটরের পুডিং, যার নাম মইন মইন, ঈদের দিনের মেনুতে সকলের খুব জনপ্রিয় খাবার। তবে একটি ব্যাপার নাইজেরিয়ায় অনেকটা আমাদের দেশের মতোই, রমজানের প্রথম সপ্তাহেই মেয়েরা নতুন কাপড় কিনে ফেলে এবং পরের ৩ সপ্তাহ ধরে সব দর্জির দিন কাটে চূড়ান্ত ব্যস্ততায়। তুরস্কের মোট জনগোষ্ঠীর ৯৮ থেকে ৯৯% মুসলিম। ঈদ উৎসব এদেশে বিশেষ গুরুত্ব বহন করে। তুরস্কে ঈদ উল ফিতর শেকের বাইরাম নামেও পরিচিত, যার অর্থ চিনির উৎসব। দেশটিতে জাতীয়ভাবে উদযাপিত সমস্ত উৎসবকে বাইরাম হিসেবে উল্লেখ করার ঐতিহ্য রয়েছে। বাচ্চারা পাড়া প্রতিবেশীদের বাড়িতে গিয়ে বলে শুভ বাইরাম এবং নানা রকম টার্কিশ মিষ্টি, চকলেট, পেস্ট্রি অথবা টাকা পেয়ে থাকে। ঈদ বাইরামের আনন্দ দেশব্যাপী ঐতিহ্যের সাথে মিশে যায়। প্রার্থনা এবং পারিবারিক সমাবেশ ঘটে দিনটিতে। ঈদকে সামনে রেখে দেশটিতে মিষ্টি কেনার ধুম পড়ে যায়। সবাই মিলে, বিশেষ করে শিশুরা, দেশটির বিভিন্ন ঐতিহ্যগত আনন্দে মাতে। এই দিনে অনেকে কবরস্থানে গিয়ে মৃত মানুষের জন্য প্রার্থনা করেন। দিনের একটি অংশে আনন্দ উদযাপন শেষে তুর্কিরা তাদের কাছের এবং প্রিয়জনদের সাথে দেখা করেন, শুভেচ্ছা বিনিময় করেন। মূলত সবাই সবার প্রতি সৌহার্দ্যপূর্ণ আনন্দের মধ্য দিয়ে দিনটি পালন করেন। মরক্কোর প্রায় ৯৯% জনগোষ্ঠী ইসলাম ধর্মাবলম্বী। স্বভাবতই উত্তর আফ্রিকার পাহাড় ঘেরা এই দেশটিতে ঈদ উল ফিতর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ঈদের নামাজকে স্থানীয় ভাষায় বলে মুসল্লা। মুসল্লাতে সবাই একসঙ্গে নামাজ পড়তে আসে। জাকাত আল ফিতর মরক্কোর গুরুত্বপূর্ণ ঈদ ট্র্যাডিশন। এদেশে জাকাত আল ফিতর শোধ করার আগে পরিবারগুলো পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করতে পারেন না। নামাজের পর পরিবারের সবাই একত্র পেয়ে নানান রকম মিষ্টি আর স্ন্যাক্স খায়। আর এসব স্ন্যাক্সের প্রায় সবগুলোতেই অপরিহার্য উপাদান হলো আলমন্ড। আলমন্ডের পুর দিয়ে তৈরি একরকম পুলি পিঠা, যার নাম কাপ ঘাজল। মহানচা নামের আলমন্ড চেক পেস্ট্রি, চকোলেটি আলমন্ড কুকি এমনই কয়েকটি জনপ্রিয় খাবার। এছাড়াও
পুদিনার চা এবং প্যানকেক পেস্ট্রি সহ নানান ধরনের খাবার মরক্কনরা পরিবারের সঙ্গে উপভোগ করেন ঈদের দিনটিতে। আমাদের দেশের সাথে মরক্কোর ঈদের খুব মজার একটি মিল হলো ঈদের সালামি বা ঈদি। এমনিতে নতুন পোশাক ছাড়া বাচ্চারা ঈদের জন্য আলাদা কিছু না পেলেও ঈদের সারাদিন ধরে বড় কাউকে দেখলেই সালামি নিতে কেউ ভুল করে না। দেশটির ইসলামিক আইন বাধ্যতামূলক করেছে জাকাত আল ফিতরকে। সাধারণত জাকাত আল ফিতর হিসেবে প্রধান খাদ্যদ্রব্য গম ও ময়দা দেওয়া হয়, তাছাড়া টাকা এবং অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যও গ্রহণ করা হয়। প্রচলিত নিয়ম অনুযায়ী এক ব্যাগ গমের সমান দান করতে হবে পরিবারের প্রতি সদস্যের পক্ষ থেকে। দেশে দেশে বিশ্বজুড়ে সবার মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক, ঈদ হয়ে উঠুক অসাম্প্রদায়িক মিলন মেলার উৎস। সবাইকে NAN টিভির পক্ষ থেকে জানাচ্ছি ঈদ মোবারক।